হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মাত্র ৩০০ টাকা বাজেটে এমন একটি মোবাইল কন্ট্রোলড RGB টিউবলাইট তৈরি করব যেটিতে কালার ইফেক্ট, মিউজিক মোড, ভয়েস মোড ও শিডিউল সেটিংয়ের মতো দারুণ কিছু ফিচার রয়েছে। রুম ডেকোরেশনের জন্য বিভিন্ন অনলাইন শপে RGB টিউবলাইট খুঁজতে গিয়ে পছন্দ মতো লাইট খুঁজে পেলাম না। যাও দু একটা খুঁজে পেলাম, সেগুলো আমার কাছে ওভার প্রাইস মনে হলো। তাই ভাবলাম এটি নিজে তৈরি করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, বাসায় হাতের কাছেই পাওয়া যায় এমন সব জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেললাম স্মার্ট RGB টিউবলাইট। দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন, তাহলে ভিডিওতে দেখানো বিষয়গুলো বুঝতে সমস্যা হতে পারে। তো লাইটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 3x4 ইঞ্চি সাইজের একটি হোয়াইট কালার PVC পাইপ, 1 ইঞ্চি সাইজের একটি ওয়্যারিং চ্যানেল, একটি লাইট স্ট্রিপ এবং অবভিয়াসলি কাঁচি গ্লোয়ের মতো কিছু আনুষঙ্গিক জিনিস। PVC পাইপ কেনার সময় অবশ্যই হোয়াইট কালার সেমি ট্রান্সপারেন্ট PVC পাইপটি কিনবেন। এটির রং ধবধবে সাদা এবং কাচের মতো স্বচ্ছ না হয়ে লিচুর ভেতরের অংশের মতো কিছুটা ঘোলাটে হবে। এক পিস PVC পাইপ ও এক পিস ওয়্যারিং চ্যানেলের দাম 70 টাকা পড়েছে। এগুলো আপনারা লোকাল ইলেকট্রিক শপ থেকে ইজিলি পেয়ে যাবেন। আমাদের আরেকটা জিনিস অবশ্যই লাগবে, তা হলো RGB লাইট স্ট্রিপ। কম দামে ভালো স্ট্রিপ লাইট সম্পর্কে জানতে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। তো লাইটটি তৈরি করার জন্য আমি প্রথমে PVC পাইপ ও ওয়্যারিং চ্যানেল সমান করে 1 মিটার মাপে কেটে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে কাটতে পারেন। আমি 2টি টিউবলাইট তৈরি করব, তাই 2টি করে কেটে নিয়েছি। একটি টিউবলাইট তৈরি করতে চাইলে 1 পিস করে কেটে নেবেন। অমসৃণ কোণগুলো স্যান্ড পেপার দিয়ে মসৃণ করে নিচ্ছি। ওয়্যারিং চ্যানেলের সেন্টার বরাবর আমি লাইট স্ট্রিপটি বসিয়ে দিচ্ছি। বাড়তি অংশটা কাটিং পয়েন্ট থেকে কেটে নেব। যারা একটি টিউবলাইট তৈরি করবেন তাদের 70% কাজ সম্পন্ন। চাইলে স্ক্রিনে দেওয়ার টাইমে স্কিপ করে যেতে পারেন, সেখানে পরবর্তী কাজগুলো দেখানো হয়েছে। তবে যারা একটি কন্ট্রোলার দিয়ে 2টি টিউবলাইট চালাতে চান তারা ভুলেও ভিডিওটি টেনে টেনে দেখবেন না। বলে রাখা ভালো, একটি কন্ট্রোলার দিয়ে একটি টিউবলাইট চালাতে চাইলে সোল্ডারিং আয়রনের প্রয়োজন হবে না। তবে একটি কন্ট্রোলার দিয়ে 2টি টিউবলাইট জ্বালাতে হলে টিউবলাইট 2টির মধ্যে তারের কানেকশন দিতে হবে। এক্ষেত্রে সোল্ডারিং আয়রনের প্রয়োজন হবে। যারা ইতিপূর্বে স্ট্রিপ লাইট সোল্ডারিং করেছেন তারা জানেন এটি মোটেও সহজ কাজ নয়। যারা সোল্ডারিং এর কাজে নতুন তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা একটি কন্ট্রোলার দিয়ে একটি টিউবলাইট তৈরি করবেন অথবা আলাদা 2টি কন্ট্রোলার দিয়ে 2টি টিউবলাইট তৈরি করবেন। আপনাদেরকে বোঝানোর স্বার্থে অনেক কথাই বলে ফেললাম, সেজন্য দুঃখিত। এবার দ্বিতীয় লাইটটি তৈরির জন্য আমরা সেম ভাবে ওয়্যারিং চ্যানেলের মাঝে কেটে আলাদা করে রাখা স্ট্রিপ লাইটটি লাগিয়ে নেব। এরপর বাড়তি অংশটা কেটে নেব। এবার আমরা প্রথম ও দ্বিতীয় টিউবলাইটের স্ট্রিপের কাটা প্রান্তে 2টি 4 চ্যানেল ফিমেল সকেট লাগিয়ে দেব। তবে ভয় নেই, আপনারা এগুলো ছাড়াও 4টা তারের টুকরার সাহায্যে কেটে নেওয়া স্ট্রিপ লাইটের টুকরা 2টি সরাসরি সোল্ডারিং করে নিতে পারেন। সোল্ডারিং এর সময় কালার সাইন দেখে মিলিয়ে নেবেন। এবার শর্ট সার্কিট এড়াতে সোল্ডারিং করা অংশে হিটসিঙ্ক লাগিয়ে দেব। PVC পাইপ ওয়্যারিং চ্যানেলে পারফেক্টভাবে সেট করতে কানেক্টরের মাপে PVC পাইপের কিছুটা অংশ কেটে নেব। পাইপ কাটার জন্য আমি আগুনে গরম করা পুরনো একটি ছুরি ব্যবহার করছি। অমসৃণ কোণগুলো মসৃণ করে নিচ্ছি। দেখুন, এবার PVC পাইপটি সুন্দরভাবে বসে গেছে। এবারে পাইপের ফাঁকা জায়গাটাকে আটকে দিতে হবে। আমি ফোম বোর্ড ব্যবহার করছি, আপনারা শক্ত কাগজের টুকরো ব্যবহার করতে পারেন। বোর্ডের কাটা টুকরোগুলোকে এভাবে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। এবার আমরা তৈরি করব কানেক্টর। এই জন্য আমি এক জোড়া তারকে ভাঁজ করে 4টি তার করে নিয়েছি। এই তারগুলো 2 প্রান্তে 2টি মেল কানেক্টর সেট করে দেব। যে কোনো প্রকারের শর্ট সার্কিট এড়াতে হিটসিঙ্ক টিউব ব্যবহার করব। এবার আমরা অ্যাডাপ্টার লাগিয়ে টেস্ট করে দেখব কানেকশন ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে, মোবাইল দিয়ে কন্ট্রোলও করা যাচ্ছে। এবার টিউবলাইট 2টির পেছন পাশে বথ সাইড টেপ লাগিয়ে দিলে এটি যে কোনো ফ্ল্যাট সারফেসে ব্যবহার করা যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। নিত্য নতুন DIY ও টেক রিলেটেড ভিডিও পেতে টুকটাক গ্যাজেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টুকটাক গ্যাজেটের সাথেই থাকবেন। ধন্যবাদ।